ছোট জন হচ্ছে শঙ্কর কুমার সরকার, তারপর অনন্ত কুমার সরকার, তারপর হচ্ছে হেমন্ত কুমার সরকার, তারপর সন্তোষ কুমার সরকার, তারপর মনমোহন কুমার সরকার, মনমোহন নাথ সরকার বলা। আর তোমার বোন, বোনেদের নাম? বড় বোনের নাম হচ্ছে ছায়া সরকার, আর তারপর ছোট বোন? ছোট বোন মায়া সরকার। আচ্ছা, তো ছোট বড় বোনের কয় ছেলে মেয়ে? বড় বোনের 2 ছেলে 2 মেয়ে বলা, 3 মেয়ে, 3 মেয়ে। কি নাম তাদের? শুক্লা, তারপর হচ্ছে কি নাম বলে গেলাম, 3 জন, থার্ড হচ্ছে আর ছোট বোনের ছেলে মেয়ে কটা? 3টে ছেলে, আর মেয়ে? মেয়ে একটা। কি নাম তাদের? আর বড়দের নাম হচ্ছে যে এয়ারপোর্টে যে কাজ করতো ওখানে কি নাম বলবো? আচ্ছা, ওই জন্যই ভবানীপুরের দোকানে কাজ করে। আচ্ছা, আর ছোট জন্যই যে হ্যান্ডিক্যাপ্ট আর কি, শিয়ালদার দোকানে থাকে কাজ আর করে। মেয়ে? হ্যাঁ, মেয়ে, মেয়ের নাম কি? ছোট বোনের মেয়ের নাম কি? মনে নেই? আচ্ছা আচ্ছা, কি মনে আছে, কি সম্পর্কে তুমি আজকে কথা বলতে চাও বলো? হ্যাঁ, আর কি সম্পর্কে কথা বলতে চাও? আম- ভিডিও তুলবো তো, এই যে ভিডিও হচ্ছে। আগে গ্রামের নাম হচ্ছে আচ্ছা, গ্রামের নাম হচ্ছে খারুয়া, হুম, থানা হচ্ছে ভাঙা, ঘাড়ুয়া, হুম, কুমার নদী পারে খারুয়া, কোন নদী? কুমার নদী। কুমার, হ্যাঁ, হুম। আর একটাই নদী না আরো নদী আছে ওখানে? আর সব বড় বড় নদী আছে, সেগুলো অনেক দূরে। হুম, বাড়ি এখন লাগানো, বাজারে লাগানো হচ্ছে কুমার নদী। তো তোমার বাবা ওই ঘাড়ুয়া গ্রামে জন্মেছিল? তা বলতে হলো না, বাবার আদি বাড়ি কোন কোন গ্রামে? ওইখানেই সব। ঠাকুরদার নাম মনে আছে? না, বাবার কি আরো ভাই বোন ছিল? হ্যাঁ, একজন তো যাই, তুমি দেখেছো? আমি দেখি না। আর মা কোন গ্রামে থাকতো? আমাদের হোসেনপুর। হোসেনপুর? হুম, সেটা, সেই গ্রামটা কত দূর ঘাড়ুয়া থেকে? অনেকটা দূর। তুমি গেছো কখনো হোসেনপুর? মা একবার দেখিয়েছে, হুম, ওই
আমার বাড়িতে কালী পুজোর সময় হুম। ওই ওই আদিবাড়ির পাশ দিয়ে বেরিয়েছিলাম। আচ্ছা। আর মাদারীপুর হচ্ছে সাব ডিভিশন। মাদারীপুর সাব ডিভিশন সেটা কিসের সাব ডিভিশন? ওই ডিস্ট্রিক্ট সব। এটা কি তোমার হোসেনপুর যেখানে নাকি হ্যাঁ ওই হাড়োয়া যেখানে? আরও আগে আচ্ছা। মাদারীপুর। তো বাবা কি করতেন? বাবা আগে কী করতে আমি জানি না, তবে কিন্তু আমি জন্ম থেকে দেখেছি দোকান করে, কিসের দোকান? গ্রোসারি স্টোর। গ্রোসারি দোকান। তো গ্রোসারি জিনিসপত্র কোত্থেকে আসতো? হ্যাঁ হ্যাঁ, ও অন্য দোকান কিছু করেনি, কারণ এটি করেছে যাতে সাধারণ লোকের সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়। এই জন্য এই থেকে এই প্রশ্ন। তো তোমার বাবা তোমায় ভালোবাসতো? হ্যাঁ, কি করে বুঝলে? যা চাইতাম সেই দিত। কি তারপর চেয়েছে? একবার একটা কেস হচ্ছে, ফরিদপুর হচ্ছে ডিস্ট্রিক্ট ফরিদপুর, ওই ডিস্ট্রিক্টে কেস হচ্ছে। বাবাকে বললাম তুমি আমাকে একটা গ্লাস কিনে দেবে, তাহলে দেখবে জিতে যাবে। দিতে ওই গ্লাস একটা দিয়েছিল। কিসের কেস? দেশে জমি জমা নিয়ে রাখে, ও। পাশে বাড়ি একটা লোক, ওদের সঙ্গে দেখা করা। হুম। দেশে তো যাবনি, তো দেখতাম। কাগজ। এখন যেতে হবে, কারণ এখন তো দেশ এখন এক হয়ে গেছে না। হুম। এক হয়ে গেল, আচ্ছা। এখন ইচ্ছা করলে যেতে হবে। তারপর তুমি যখন জন্মেছো তখন তোমার বাবার বয়স কত? কী করে বলবো? না তখন কি তুমি জন্ম থেকে মনে করে দেখেছো বাবাকে কি জোয়ান দেখেছো না বাবাকে বুড়ো দেখেছো? জোয়ান দেখেছি। জোয়ান মানে জোয়ান আর বার্ধক্যের মাঝে। অনেক হাঁটতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, হাঁটাটা আমাদের বাড়ির সবাই হাঁটতে পারে। দোকান ছাড়া আর কি করতেন? আর বাকি বেশি সময়টা কি করতেন? বাড়ির সময় ওই বাড়িতে গাছ গাছলাম, পুকুর, মাছ ধরা। মাছ ধরা একটা হবি ছিল। অনেক বন্ধু, মুসলমান বন্ধু ছিল, মাছ ধরতে যেত। তুমি যেতে সঙ্গে? মা বাবার সঙ্গে যাই। তুমি ছোটবেলায় কি করতে গ্রামে? হ্যাঁ, তুমি কি বাড়িতেই থাকতে? আমি বাড়িতেই থাকতাম। বাড়িটা কি ইটের ছিল না মাটির ছিল? টিনের বাড়ি ছিল। টিনের? হ্যাঁ, আচ্ছা। গোটা আমি যখন জন্মেছি দেখেছি একটা উত্তরে, একটা পশ্চিমে, আর একটা উত্তরে, একটা পশ্চিমে, একটা পূবে। তারপরে কি? আমি এখানে আসার পরে ওই একটা বাড়ি করেছে দক্ষিণে, টিনের বাড়ি। নিজে নিজে করেছে না কাউকে দিয়ে করিয়েছে? না, বাবা আর মেজদা দুইজন মিলে করেছে। মাটির মেঝেটা কি মেঝে ছিল মাটির না? মাটির। আচ্ছা। আর টিনের যে বাড়ি ছিল, টিনটা কার ওপরে বসানো ছিল? বাঁশের খুঁটির ওপর না কাঠের খুঁটির ওপর? কাঠের খুঁটি। আর ছাদটা? ছাদটা টিনের ছিল। আর বৃষ্টি হলে আওয়াজ হতো? হ্যাঁ, বৃষ্টি হলে কেমন আওয়াজ হতো? ও খুব জোরে আওয়াজ হতো। ঘর
টিনের চাল থেকে জল পড়তো? না, তাহলে টিনের চালের ওপরে কিছু লাগানো ছিল যে জলটা পড়তো না? হ্যাঁ, তাহলে 3 দিন তো জলটা আটকানোর জন্য তো ছাদ দেওয়া হয়েছে, টিনের ছাদ। আচ্ছা, তো তোমরা ওই বাড়িতে সব এই যে 5 ভাই বোন, 5 ভাই আর 2 বোন সবাই ওই বাড়িতেই থাকতে? হুম তোমার যে 5 ভাই হুম আর 2 বোন হুম আর মা বাবা সবাই ওই বাড়িতে, ওই টিনের বাড়িটাতে থাকতে? হ্যাঁ, কটা ঘর ছিল? একটা ঘর? 2 বোন না, হ্যাঁ, 2 বোন ছিল। ঘর কটা ছিল ওই ওই ঘর, ওই টিনের বাড়িটাতে? টিনের বাড়িতে বড় ঘরের ভিতরেই সব বেশি থাকতো। আচ্ছা, তো একটা ঘরেই সবাই শুতো? না, পশ্চিম ঘরে মেয়েটা বিয়ে করে ওটা এলো থাকলো। মেজদার বউ কোত্থেকে এলো? মেয়েটা বউটা ওটা মাস্টার ভাইয়ের একটা আত্মীয় ছিল, মাস্টার ভাই বাড়ির পাশে। হুম হ্যাঁ, বাবাকে ডাকালো, একটু ডাকো, ওই পছন্দ হয়ে গেলে তাহলে সেই সঙ্গে উত্থাপন করো। হুম বাবা তো ওরকমই লোক, বলে তো তোমাদের পছন্দ নেই, আমার পছন্দ, আমাকে আমি যা সহবাস করবো না, হুম ওইরকমই কথা বললো আর করলাম। তো তুমি ওই মেজদার বিয়ে কি ওই গ্রামেই হয়েছে, হ্যাঁ? হালুয়াতে? মেজদার বিয়ে কোন গ্রামে হলো? কলকাতায় হয়েছে, কলকাতায় বেড়াতে এসেছিলাম। আর তারপরে বউ নিয়ে আবার ঘাড়ুয়াতে চলে গেল? হ্যাঁ, সে আবার বিয়ের সময় আর এক কাণ্ড হয়ে গেল। কি হয়ে গেল? হিন্দু মুসলমানের রায়তে 144 ধারা জারি করেছে। ওই যে রাস্তা ধরে আমরা ছোট ভাইয়ের বাড়িতে যাবো, হ্যাঁ, হুম ওই যেখানে আমরা আগে তোমার গ্যাসের লাইন দিয়েছিলাম না, হুম ওইখানটায় কাছাকাছি। হুম ওখান থেকে বাবা যেত সেদিনকে রাস্তাঘাট বন্ধ ছিল, গাড়ি ঘোড়া বন্ধ ছিল। হুম তাহলে বড়দা তো বহুদিন ধরে কলকাতা ছিল তো, হুম তখন বলো রাস্তা বের করা করতে দাও, সে একদম শ্যামবাজারের ভিতর দিয়ে ওই নদীটা পার হয়ে একদম সোজা গিয়ে আবার পূবের দিকে গেল, তখনই ওদের বাড়ি। বহরনগর ছাড়িয়ে। বরানগর? বৌদি খেয়েছে, ওটা হবে না। তারপরে তখন নিয়েছে ঠাকুর বলে এসে কাছে যখন মন্ত্র টন্ত্র কত কি আছে পড়িয়ে বসিয়ে দেন। আমার বিয়ে হলো, বিয়ে হলো তখন দেশের জন্য তো বিয়ে হয়েছিল, তাহলে মেয়েটা নিয়ে গেল দেশের বাড়িটা। আমার বাবা একা তো, মা বাবা আর বোনেদের তো তার আগেই চলে গেল। বোনেদের বিয়ে আগে হয়ে গেছে? বিয়ে আগে হয়নি, কলকাতায় এসেছিল, হিন্দু মুসলমান আয়োজন হচ্ছে না। কার কাছে ছিল ওরা এসে? ওরা কলকাতায় এসে কার কাছে ছিল? একজন ছিল, বড়জন ছিল বড়দার কাছে, আর মেজজন ছিল ওই মেজদার কাছে। মেজদার পরে চলে এলো সব, সেই সময় ছোটো বোন এলো আর কি।
হুম মায়া এলো। হুম ও তো তখন ছোটো ছিল তো। হুম। হ্যাঁ। কত বয়স ছিল? কত বিয়ের বয়স হয়, বিয়ের বয়স হয়। হুম। আর তুমি তখন গ্রামে ছিলে? আমাকে পাঠিয়ে দিল যে কলকাতা দেশের বাড়িতে পড়াশোনার অসুবিধে, হ্যাঁ, উম, ওখানে গিয়ে পড়া করে আর বাবার দাদার বাজার টাজার দরকার হবে। তখন তো রেশন সিস্টেম ছিল, রেশন চাল ডাল সব রেশন আনতে হতো সপ্তাহে একদিন। হুম। তো তোমার কলকাতায় থাকতে বেশি ভালো লাগতো না গ্রামে বেশি ভালো লাগতো? আমার বেশি গ্রামে আমার ভালো লাগতো। কেন? হুম, দেশে কি বলবো, দেশে আমার খুব ভালো লাগতো। কি ওই করতে ওখানে? ফুটবল খেলা টেলা এইসব দেখতে যেতাম আর কি, এইভাবে। কার সঙ্গে খেলতে ফুটবল? ওগুলো পাড়ার ছেলের সঙ্গে, তারপরে মাঠে, ঘরের মাঠে যেতাম দেখতে। গড়ের মাঠ তো কলকাতায়। তারপর সুরেশদার সঙ্গে আলাপ হলো। গড়ের মাঠ তো কলকাতায়। হ্যাঁ, তা গ্রামে কার সঙ্গে ফুটবল খেলতে? কারণ গ্রামের বন্ধু বান্ধবদের সঙ্গে। তোমার কোনো বন্ধু বান্ধবের নাম মনে আছে? আগে গিয়েছিল একবার, ওই নগেন দাস, ওই বিয়েতে গিয়েছিলাম। হুম। তোমার সে তোমার গ্রামে থাকতো নগেন দাস? ও ও ওর ভাই নিয়ে এলো আর কি, ওরা খুঁটিল ভাই পুলিশে কাজ করতো, সে নিয়ে এলো। কলকাতায়? হ্যাঁ, ফুটবল খেলা ছাড়া আর গ্রামে কি করতে তুমি? কারণ ওই গাছ গাছার ওপরে বেশি নজর ছিল। তুমি গাছগাছলা লাগাতে? হুম, ভালো ফল টল ভালো করে মা বিচি নিয়ে আসতো, শোধন করে। আর লাগাতো সাধারণত লাগানো একটা সময় আছে, বেশিরভাগই লাগাতো হচ্ছে আষাঢ় মাসে, হুম। কারণ বৃষ্টি হয় তো। কি কি গাছের বীজ লাগাতো? কোন গাছের বীজ? বেশিরভাগই আম গাছের ছিল বেশি। হুম মা ফেভারিট ছিল কাঁঠাল গাছ। হুম সব গাছই ছিল, বেশিরভাগ ফুলের গাছ, তারপরে তুলসী পাতা গাছ, ওইসব। এই গাছগুলো লাগিয়ে তারপর তোমরা কি করতে? গাছগুলো ফল হতো, হুম আম ফল হতো, কিছু ফল বিক্রি করতে হলো, আমের ডাল, টকের ডাল এইসব করে এগুলো পছন্দ করতো, খেত বাবা। হুম। আর তুমি টকের ডাল পছন্দ করতে না? হ্যাঁ তুমি পছন্দ করতে না টক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে জল আছে। টকের ডাল খুব পছন্দ করতো, আমের ডালটাও আবার কচি, খুব ছোটো আম। হুম তারপর গাছ ছিল লেবু গাছ, হুম যেটা আমার দেশি লেবু, হুম এরকম এখানকার গোড়া লেবু না, হুম। ওই লেবু গাছ ছিল। মানে গোল গোল না লম্বা লম্বা? ওইটা লম্বা লম্বা থাকে। হুম হুম। লেবু দিয়ে কি দিয়ে খেতে? ডাল দিয়ে, হুম ডাল দিয়ে অনেক সময় সকালবেলা ওই লেবু দিয়ে পান্তা ভাত খেতাম। হুম। তো সকালে উঠে ভাত ভাত খেতে? হ্যাঁ, ভাতটা হলো কেন ছিল। সকাল বিকেল সব সময় ভাত খেতে? হ্যাঁ,
রুটি খেতে না? না ওখানে আটা পাওয়া যায় না। হুম। দেশের বাড়িতে আটা পাওয়া যায়। তাহলে ভাত দিয়ে কি দিয়ে খেতে হুম, সকালবেলা? বেশিরভাগই পান্তা ভাত খেত। পান্তা ভাত মানে কি? পান্তা ভাত জল দিয়ে জল ভাত। আর তার সঙ্গে কি থাকতো? আর ওই সর্ষে সর্ষের ইয়ে থাকতো। সর্ষের কি? সে কাশুন্দি বলে। ও, আর লেবু? হুম। আর কাঁচা কাঁচা লঙ্কাটা ওই বাড়িতেই থাকতো। বাড়িতে কি থাকতো? কাঁচা কাঁচা লঙ্কা। লঙ্কা। আর দুপুরবেলা? ওর মাছ ভাত মাছ ভাত। ডাল মাছ ভাত আর ডাল? ডাল তরকারি কিসের তরকারি? যখন যেরকম তরকারি ওঠে, যেমন? যেমন লাউ, কুমড়ো, পটল। হুম। এগুলো সব বাড়িতেই হতো? ও তো বাজার থেকে নিয়ে আসতাম। হুম। আর রাত্রে? যখন হতো হতো রাত্রে এইগুলোই গরম করে খেত। আচ্ছা। আবার যখন ওই জেলে আমাদের দেশে জেলে ছিল, ওরা ওরা মাছ টাছ ধরতো, তখন যাওয়ার পথে দোকানে পাশ দিয়ে যেত তো, হুম। তখন হয়তো মেয়েটা খেয়াল হলো, কিনে নিয়ে এলো, নিজের মন মতো করে রান্না করলো, আমরা খেলাম। আচ্ছা। তাহলে তুমি যখন দেশ থেকে গাড়ুয়া গ্রাম থেকে কলকাতায় এলে তার আগের কথা কিছু মনে আছে, যে কেন এলে, কিভাবে হলো কথা? কথা হলো ওই বড়দের সাথে কথা হলো, তোর ছোটো ভাইটাকে নিয়ে যা, হ্যাঁ শুধু বলছি যে ওর কোনো সময় থাকে না, তাই নিজে বাজার করে খাবে দাবে, স্কুলে ভর্তি করে দেবে। তুমি গ্রামে ওই স্কুলে যেতে না? গ্রামের স্কুল তো ছিল, ছোটো স্কুল ছিল, হুম। ক্লাস 4 অবধি। তুমি ওখানে কোন ক্লাস অবধি পড়েছিলে গ্রামের স্কুলে? 4 আচ্ছা। তারপর ওই কলকাতাতে কলকাতায় এসে কোন ক্লাসে ভর্তি হলে? আমার 4 যেই পড়তে হলো, কোন স্কুলে? মেট্রোপলিটন, ওই আমাদের দোকানে যাওয়ার পথে একদম ঠান্ডাটা কালি ওই কাছে। তো তুমি একা একা হেঁটে হেঁটে যেতে? হ্যাঁ, আঁকার যেতাম, তার দৌড়ওয়ালা টিফিনের সময় খেতেও আসতাম, বাড়িতে খেতে আসতে? না অনেক সময় আসতাম। হুম। আচ্ছা, তাহলে আজকের গল্প এতটা দূর থাক, ভিডিও হলো এতক্ষণ, আবার কালকে আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বন্ধ করছি এখন।